তো বস, এখন এই ভিডিওতে আমরা কথা বলবো টক্সিকের মোস্ট অ্যান্টিসিপেটেড টিজার নিয়ে, মানে টিজার নাম্বার 2 নিয়ে, যেখানে লেডিজ তাদেরকেই এই টিজারে প্রমিনেন্ট করা হয়েছে। তো কেমন হলো এই টিজারটা? টিজারের শুরুতে যেরকম ভাবে একটা ওয়ার্নিং দেওয়া হচ্ছে যে বাচ্চারা এটার থেকে দূরে থাকো, পেরেন্টসরা বাচ্চাদের খেয়াল রাখো, গ্র্যান্ড পেরেন্টসরা তোমরা তোমাদের বাচ্চাদের খেয়াল রাখো, গ্রেট গ্র্যান্ড পেরেন্টসরা তোমরা তোমাদের রিস্কে দেখো। এই যে প্রথম ডিসক্লেমারটা তারা দিয়েছে, মানে বাচ্চারা দেখবে না, মাঝবয়সীরা দেখবে না, বড়রা দেখবে না, বুড়োরা দেখবে না, আরো বুড়োরা না ওরা টপকে গেছে, যদি কেউই না দেখে তাহলে দেখবে কে? মানে এরকম ধরনের ওয়ার্নিং কেন? এবার এই ওয়ার্নিং দেওয়ার পরে যে মালটা আমি দেখলাম, যে টিজারটা আমি দেখলাম, অনেস্টলি বলছি, মানে আমি জানি আমি যদি এখন বলি ভাই কি লেগেছে, উড়ে গেছি, ছিটকে গেছি, প্রচুর কমেন্টস পাবো, ভাই কি বলছো, এই টিজারটা দেখে আমাদের অর্গাজম হচ্ছিল। কিন্তু একদম অনেস্টলি বলছি, এই টিজারটা আমার পোষায়নি। মানে যেরকম ভাবে শুরুতে ওয়ার্নিং দেওয়া হলো যে কি না কি দেখাবে, মাথা ঘুরে যাবে, আমি তারপর যেটা দেখলাম আমার সাথে দেখে খুবই অর্ডিনারি, খুবই মনে হচ্ছে এরা কন্নড় ইন্ডাস্ট্রির হয়তো বি গ্রেড কিছু হতে পারে। আমার একদম ভালোই লাগেনি টিজারটা। মানে এর আগের যে টিজারটা, গাড়ির মধ্যে বম লাগিয়ে দিচ্ছে, ও বেরোচ্ছে, পা দিয়ে বন্দুকটা ঠেলছে, একটা স্টাইলাইজেশন ছিল, একটা মজা ছিল। যা জিনিসপত্র আমরা দেখেছিলাম আমরা এর আগে ওরকম কিছু ইমাজিন করতে পারছিলাম না। কিন্তু এবার যেটা এই টিজারে দেখালো, এতগুলো ক্যারেক্টারকে এনে, আমি মানে অনগড় বলছি, টিজারটার মধ্যে ওই ভাইবটাই পাইনি। যে মজাটা, যে পাঞ্চটা দরকার ওটা পাইনি, বরঞ্চ খুব ক্রিন জিনিসপত্র হচ্ছে। এবং এই ওয়ার্নিং এর পর এই আউটপুট, এটাই আমার সব থেকে বড় বক্তব্য। তার কারণ এই তুমি স্পিরিট বলো, অ্যানিমাল বলো, কিল বলো, মার্কো বলো, কোনো ছবি ভালো লাগতে পারে, কোনো ছবি কারো ভালো নাও লাগতে পারে, কিন্তু অ্যাটলিস্ট প্রেজেন্টেশন একটা ইনোভেশন রয়েছে। সেখানে যখন একটা স্পিরিটেড টিজার আসছে, সেখানে টিজারে কোনো ভিজুয়ালসই নেই, শুধুমাত্র আমরা মনোলগ শুনতে পাচ্ছি। এবার সেটা কারো যেন ওয়ার্ক করতে পারে, নাও পারে, কিন্তু ওটার প্রেজেন্টেশনে একটা ইউনিকনেস রয়েছে। বা অ্যানিমালের যখন টিজারটা আসছে একটা হুইসেলের সাথে, বা কিল মার্কো, ওখানে ভায়োলেন্সে কি কি দেখিয়ে ফেলেছে। এবার এখানে আলাদা করে এমন কি দেখিয়েছে যেটা আমরা আগে দেখিনি, বা যেটা দেখে মনে হচ্ছে ভাই কিছু একটা দেখাচ্ছে। প্রত্যেকটা ফিমেল ক্যারেক্টারকে যেরকম ভাবে দেখি যে আমার শুধুমাত্র কিয়ারাকেই দেখতে ভালো লেগেছে, হ্যাঁ রুক্মিণী ভাসান তাকে আমার বরাবরই ভালো লাগে, কিন্তু আলাদা করে এমন কিন্তু পার্টিকুলার কিছু সিনস বা আলাদা করে কোনো স্টেজিং নেই যেটা দেখে বলতে হয় ভাই ক্যারেক্টারদের কিভাবে প্রেজেন্ট করছে। না, এটা একটা নর্মালি একটা মেইন স্ট্রিম ছবি, এবং তার মধ্যে যাবতীয় যে জিনিসপত্র, সেখানে এমন এমন কিছু ডায়লগস রয়েছে, বলছে ডোন্ট ফরগেট দ্য স্পেকটাকেল অফ মেন অ্যান্ড দেয়ার, কি বলি, সিনটা যেরকম ভাবে আসে, খুব র্যান্ডম একটা সিন, মানে ওটাকে যেভাবে তারা হাইলাইট করতে চাইছে যে ভাই আমরা কি দেখাচ্ছি, এবার এটার মুখে বন্দুক ঢুকিয়ে দিয়েছি, ওটা আমরা কি সিগনিফিকেন্স রাখছি, মানে কি ভাই এটা। এখানে প্রথমে যেরকম ভাবে টিজারটা শুরু হয়, সেখানে যেরকম কিয়ারাকে দেখতে লাগছে, তার ক্যারেক্টারটা যেরকম সার্কাসের মধ্যে পারফর্ম করছে, যেরকম একটা বোল্ডনেস ওর মধ্যে রেখেছে, আর দেখতে সত্যি কিয়ারাকে ভালো লাগছে। আর এই টিজারটার মধ্যে মানে ফিমেল ক্যারেক্টারদেরকে খুব সামান্যই রাখা হয়েছে। কিয়ারা হোক, নয়নতারা হোক, তারা সুতারিয়া হোক, উমা কুরেশি হোক, রুক্মিণী বসন্ত হোক, সবাইকে খুব অল্প অল্প রাখা হয়েছে। যেরকম যা সেট ডিজাইন, যেরকম অ্যাকশন চলছে, যেরকম ব্লাস্ট হচ্ছে, ফাইট হচ্ছে, সেগুলো দেখে খারাপ লাগছে না। সেগুলো আমার শুরুর দিকে ভাবছিলাম ভাই এরপর কি দেখাবে, এরপর কি দেখাবে। তারপর দেখালো ইয়াশের ওপর অ্যাটাক করা হয়েছে, সে হাতা ফাতা গোটাচ্ছে, এবং যারা অ্যাটাক করছে এরা প্রত্যেকে ফিমেল ফাইটার। সে বলছে এক এক করে আসবে না একসাথে আসবে, টিপিক্যাল ডায়ালগস, এবং তারপরে অ্যাকশন হচ্ছে একদিকে, আরেকদিকে ইন্টিমেট সিন চলছে। তো এই দুটোর মধ্যে যেভাবে তারা ভারসাম্য রাখতে চেয়েছে, সেটা এডিটে বা সিকোয়েন্সে সেটাও আলাদা করে খুব যে হাই দিয়েছে এমন নয়। এবং লাস্ট যে সিকোয়েন্সটা মুখে বন্দুক ধরছে, সেটার যা ডায়ালগস, যা তারা বোঝাতে চাইছে, সেটা তো আমার খুব একটা কিছু মনেই হয়নি। তো ওভারঅল প্রথমে যেরকম ওয়ার্নিং যে আমরা কি নিয়ে আসছি দেখো, মাথা মাথা ঘুরে যাবে, তারপর যেটা দেখলাম সেটা তো আমার আহামরি কিছু মনেই হলো না। তো টক্সিকের জন্য যে অপেক্ষাটা ছিল যে ভাই আসছে, কিছু একটা আসছে, এতদিন যখন দেরি হচ্ছে, যখন আসবে সেটা বেটা ভেঙে দেবে ভাই, দেখে মনে হবে কিছু আর আসছে। সেখানে যা জিনিসপত্র দেখছি, মানে আমি সত্যি ভাবছি যে গীতু মোহন দাস এটা ডিরেক্ট করেছে, এবং এরকম ধরনের ইংলিশ ডায়ালগস, এরকম ধরনের মনোলগ, মানে ইয়াসের ছবি মানে সেখানে খালি এরকম ধরনের জিনিসপত্রই হবে, সেখানে এরকম ভাবেই ক্যারেক্টাররা ডায়ালগস বলবে, সবাই এরকম ভাবে ইংলিশ বলবে, মানে কেন? তো আমার জন্য এই টিজারটা ওয়ার্ক করেনি। আমি হয়তো প্রচুর খিস্তি খাবো, অনেকের হেভি ব্যাপক ঘ্যামা উড়িয়ে দেওয়ার মতো লেগেছে, কিন্তু এখানে ওয়ার্নিং দেওয়ার মতো বা মাথা ঘুরিয়ে দেওয়ার মতো আমি কিচ্ছু পাইনি, একদম অনেস্টলি বলছি। আর
আর এই যে লেডিজ এই টিজারে মেয়েদেরকে হাইলাইট করা হবে কোথায়, মানে ফিমেল ক্যারেক্টারদের কোথায় সেরকম ভাবে জায়গা দেওয়া হলো? এটা তো সেই আবারই যে ভাই তোমরা কিচ্ছু না, শুধুমাত্র আমাদের রকি ভাই ওরকম জায়গাতেই যাচ্ছে। সে লুকটা ভালো লাগছে, তাকে যেরকম যা দেখতে সেটা বেটার। তবে আপাতত এই টিজারটা আমার জন্য একেবারেই ওয়ার্ক করেনি। ঠিক আছে, তোমরা যারা দেখেছো তোমাদের কেমন কি মনে হচ্ছে জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।